আমি তো সেই রবের দয়ার ভিখারি, যিনি ওয়াদা করেছেন শীঘ্রই তোমার রব তোমাকে এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব। আমি আজ কয়েক মাস ধরে পরিশ্রম করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে সেই পরিশ্রমের মূল্য দিয়েছেন। আমি খুব খুশি, এত বেশি খুশি যে আমি কিভাবে আমার খুশিটা আপনাদের সামনে প্রকাশ করব আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আমি কেন এত খুশি, আমি কোত্থেকে এতগুলো টাকা পেলাম সেটা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। আমার সাথেই থাকুন, ফুল ওয়াচ করুন। তো যাই হোক, যেটাই করি না কেন আমাদের তো রান্নাঘরের কাজ আগে সারতে হবে। তাই তো ঝটপট রান্নাঘরের কাজ আমি আজকে সেরে নিব। আজকে কিন্তু আমি বাইরে যাব। আর বাইরে বলতে গতকালকেও ব্যাংকে গিয়েছিলাম, আজকেও আমি ব্যাংকে যাব। গতকালকে গিয়েছিলাম অন্য একটা কাজে, আর আজকে গিয়েছি আমার ভালো লাগার কাজে। তো যাই হোক, রান্নাবান্নাটা শেষ করে নিই। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর প্লিজ আমাকে একটু ওয়াচ টাইম দিবেন। তো যেহেতু গতকালকেও বাজার ছিল না, কোনো রকম চালিয়ে নিয়েছি। আজকেও সেম কাজ, আমি বাজার করতে পারিনি কারণ গতকালকে আমি অনেক দেরিতে বাড়ি থেকে এসেছিলাম। আর আজকেও বাইরে যাব। সকাল সকাল আর আব্বু বাজার করে দেয়নি, চলে গেছে স্কুলে। তো ভাবলাম যে ঘরে যেহেতু আমার সবসময় ডাল থাকে, যেহেতু আমাদের বাড়িরই মসুরের ডাল, তো হাতে মাখিয়ে ডালগুলো রান্না করি ডিম দিয়ে। কারণ আমার জুবাইর তো মাছ খাবে না, তাই তো আমি ডাল আর ডিম রান্না করব। ডালটা কিন্তু আমি হাতে মেখে রান্না বসিয়েছি। আর এদিকে গ্যাসের চুলায় ডিমটা ভেজে নিচ্ছি। ডিম ভেজে নিয়ে কিন্তু আমি ডালে দিয়ে দেব। তো যাই হোক, আমরা প্রত্যেকেই যেই কাজ করি না কেন, কাজের শেষে কিন্তু আমরা রেজাল্ট পাই। তবে হ্যাঁ, যদি কোনো কাজ আমি অর্থের বিনিময়ে করি বা অর্থের বিনিময়ে যদি আমি কোনো পরিশ্রম করি, তাহলে পরিশ্রম শেষে কিন্তু আমি অর্থই পাই। আর যদি কোনো কাজ কাউকে ভালোবেসে করি, মানে কাউকে ভালোবেসে তার জন্য কোনো পরিশ্রম করি, তাহলে কিন্তু সেই পরিশ্রম শেষে ভালোবাসাই পাই। আমরা কিন্তু পাই কোনো না কোনো কিছু, এবং ভালোর পরিবর্তে ভালোটাই সবসময় পাই। যদিও আমাদের দুনিয়াটা স্বার্থপর, দুনিয়ার মানুষের কাছে ওইভাবে কোনো কিছু চাওয়া যাবে না। কারণ আমাদের দেয়ার মালিক আল্লাহ পাক, তিনি সব কিছু দেখেন, সব কিছুই জানেন। তো এই বিশ্বাস রেখেই ইউটিউব ফেসবুকেও কাজ করছি। ইনশাল্লাহ সফলতা আসবেই। আর আমার প্রিয় আপু ভাইয়ারা, এই যে প্রতিদিন আমি ভিডিও আপলোড দিই আর আপনাদের সাথে আমি বকবক করি, আসলে কি বলবো, এই বকবকানিটা শুধু আপনাদের সাথেই করি। কেননা আপনাদের সাথে আমি জড়িয়ে গেছি। আর জড়িয়ে যাওয়ার মূলেই হচ্ছে প্রথমত আমার স্বার্থ, তারপরে আপনাদের স্বার্থ। এখানেও কিন্তু স্বার্থ কাজ করছে, তবে সেটা পজিটিভ, নেগেটিভ না। তো আমি হচ্ছে আমার আশেপাশে প্রতিবেশী আত্মীয়স্বজন, মানে প্রয়োজন ছাড়া কারো সঙ্গে আমার ওভাবে দেখা সাক্ষাৎ হয় না। কারণ সবাই নিজে নিজেই ব্যস্ত। তো যাদের সাথে যতটুকু সম্পর্ক রাখা উচিত হাদিস কোরআন অনুযায়ী, ততটুকুই তাদের সাথে সম্পর্ক আমার আছে। আলহামদুলিল্লাহ। এদিক থেকে আমি ভীষণ খুশি। তো আর প্রত্যেকটা মানুষেরই মনের ভাব প্রকাশের জন্য একটা মানুষ বা একটা জায়গা থাকা দরকার। আর আমার মনের ভাব প্রকাশ করার জন্য কিন্তু আমার এই ইউটিউব, ফেসবুকটাই আছে। আলহামদুলিল্লাহ। এখানে আমি সবসময় পজিটিভ মন্তব্যই পাই। এজন্য খুবই বেশি ভালো লাগে। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, আশা করি মনোযোগ দিয়ে আমার এই বকবকানিগুলো শুনবেন প্রত্যেকদিন, প্রতিনিয়ত, প্রত্যেকটা মুহূর্তে। আসলে যখন আমি ভিডিও আপলোড করব তখন কথাই বলছি। আমি জানি যে সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শোনে না। ১ মিনিট ২ মিনিট দেখে কি না দেখে আমি বলতে পারব না। তো যাই হোক, ওই যে আমি বিশ্বাস রেখে কাজ করছি। ইনশাল্লাহ বিশ্বাসের মর্যাদাটুকু আল্লাহ আমাকে দিবেন। তো এখানে কিন্তু আমি মাছ ভেজে নিয়েছি। নিয়ে আজকে আমি মাছ রান্না করব আলু দিয়ে। আলুও ভেজে নিয়েছি, মাছও ভেজে নিয়েছি। নিয়ে টমেটো দিয়ে সব মসলা দিয়ে কিন্তু আলু ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এখন এই যে মাছের মাথাটাই আগে দিচ্ছি, যে মাছের মাথাটা একটু ভালো করে মসলার সাথে একটু কষিয়ে নিব। নেওয়ার পরে কিন্তু আমি হচ্ছে মাছগুলো দিব। কারণ মাথা তো অল্প তেলে ভাজি, মাথার ভেতরে কি যায় না যায় মসলা-টসলা তার জন্য করে নিই। তো যাই হোক, পরে আমি আবার মাছটা দিয়ে রান্না করে নিলাম। আমার রান্না শেষ। আমি কিন্তু এখন গোদাগাড়ি যাচ্ছি ব্যাংকে। আর প্রিয়াপুরা চলে যাবেন না, অবশ্যই থাকবেন আমার আপু ভাইয়ারা। ফিরে আসছি ব্যাংক থেকে আপনাদের সাথে আমার সুখের, আমার ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করতে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই থাকবেন, কোত্থাও যাবেন না, দেখতে থাকুন। আমার বিয়ের জীবনটা আমি শুরু করেছি অর্থের অভাবের মধ্য দিয়েই। প্রচুর অর্থনৈতিক অভাব ছিল আমার শুরুটা এবং এখন পর্যন্ত। তারপর আলহামদুলিল্লাহ যতটুকু পেয়েছি, যা পেয়েছি তার জন্য।
তো ধৈর্য সহকারে পরিশ্রম করছি, আল্লাহর উপর বিশ্বাস রেখে চলছি। যা হারিয়েছি, জীবন থেকে যা চলে গেছে ইনশাআল্লাহ তার থেকে অনেক, অনেক, অনেক বেশি দ্বিগুণ আল্লাহ আমাকে ফিরিয়ে দিবেন। তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়ারা, আমি ছোট্ট একটা প্রজেক্টে কাজ করি। আপনারা মাঝে, মাঝে শুনতে পান যে আমি অফিসে যাচ্ছি বা স্কুল করছি। হ্যাঁ? তো সেই প্রজেক্টে নিয়মিত একদমই টাকা পাই না। বেশ কিছু মাস পর, পর পাই। তো এবার অনেক লং টাইম গেল। আ সেই লং টাইমের পরে আমি হাতে আজকে টাকা পেলাম। তবে যদিও পুরোটা পাইনি, যে কয়েক মাসের পেয়েছি তার জন্যই আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ ভালো জানেন যে কখন বান্দার জরুরি প্রয়োজন আর কখন দিতে হবে। তো যাই হোক, সামনে যেহেতু রমজান মাস, আমি জুবাইরের আব্বুকে কিছুটা হলেও সহযোগিতা করতে পারবো এটা ভেবে আমাকে ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।